আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা ভালো আছেন। আল্লাহর মতো আমি ভালো আছি। আবার আপনার সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো যে সাব আমরা কিভাবে সেটিং করব মিক্সচার হেড এবং কি ক্রসওভারের মাধ্যমে। এই ক্রসওভার দেখতেছেন ডিভিএক্স ক্রসওভার 234XS DVX 234XS। আমরা এখন এই মিক্সচার থেকে ক্রসওভারে কীভাবে ঢোকাবো। আসলে ছোটো মিক্সচার দিয়ে চেক করতেছি, এখান থেকে RL লাইনটা নিলাম। আসলে অন্যান্য মিক্সচার দিয়ে চেক করলে গ্রুপ থেকে চালানো হবে, আপনারা সবাই জানেন। আপনারা ইচ্ছা করলে দুই পাশ দিয়ে চালাতে পারবেন, এক পাশ দিয়ে চালাতে পারবেন। সাবে স্টুডিও করে এক পাশ দিয়ে চালাতে পারবেন। এটা হলো দুইটা চালান, এটা একটা চালান, এটা একটা চালান। আপনারা যদি এই পাশের ইনপুট নেন, এই পাশের ইনপুট নিলে এখান থেকে আউট করতে হবে, আর এই পাশ থেকে ইনপুট নিলে এখান থেকে আউট করতে হবে। দেখেন সাবের এখানে হাই মিড এবং কি লো, এটা হাই মিড আর হলো লো, আর এটা হলো শুধু হাই। এই ক্রসওভার দিয়ে কিন্তু সব কিছু চালা যাবে, শুধু টুইটারও বাজা যাবে, মিটও বাজা যাবে, লো বাজা যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি আলাদা আলাদা লাগান। এখন আমরা চালাবো সাব মোডে চালাতে গেলে আপনার আচ্ছা, এই যে আমরা এখান লো থেকে নিব, আউট করলাম। এই মিক্সচার থেকে এই তারটা আমরা ভয়েস প্রসেসরে ইন করছি, আর এখান থেকে আউট। এই যে এসি কর্ডটা এখানে লাগাইতে হবে। মডেলটা যে কোনো এক পারে চালাইতে পারবেন আপনি ইচ্ছা করলে, কিন্তু ব্যাটার উপরে বাস থেকে চালাই দিয়ে। এখানে যে সুইচ দেখতেছেন সবারই ছিল স্টুডিও মানে দুই পাশে ইন করতে হবে, আর প্যারালাল হলো যে এক পাশে ইন করলে দুই পাশে অডিও যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা দেখাচ্ছি। প্রসেসরের ক্রসওভারের দুই পাশে দুইটা পার্ট, ইচ্ছা করলে আপনি দুই পাশে দুইটা সাব চালাইতে পারবেন নেটের মাধ্যমে। এখানে ইন করে এখান থেকে আউট করতে হবে, এখানে ইন করে এখান থেকে আউট করতে হবে। এটা এক পার্ট আলাদা, এটা এক পার্ট আলাদা। আমরা এক পার্ট থেকে দেখাচ্ছি, এক পার্ট থেকে দেখানো মানে কাজ কম করতে হয়। আপনারা যদি চান দুই পার্ট থেকে দেখাবো। এখানে ইন করছি, যে ইন লেখা আছে, আর এখানে আউট লেখা আছে। হ্যাঁ, এই নিচে আউট আছে এবং কি লো লেখা আছে, যে লো লেখা আছে। এখানটা আউট করে আমরা হেডের মধ্যে ইন করছি। এখন এখান থেকে তার দিয়ে আমরা সাবে দিব। সাবটা আমাদের ফ্রেশ কন্ডিশন আছে, চেয়ারের বডি আর স্পিকার আছে। সাবটা হলো আপনার JBL-এর সিগন্যাল ম্যান্ডের 3 ফুটে ফিটিং করছি আমরা। লিটন আর তুষার সাবটা ফিটিং করতেছে। যারা জানেন, যারা পারেন, এখন জানেন যে সবাই মনিটর সাব লাউড ছাড়া বড় প্রোগ্রাম করতে গেলে বা ভাড়া দিতে গেলেই মানুষ এখন সাব খুঁজে। আসলে যারা পারেন তারা তো জানেনই, আর যারা বিগিনার, যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। সাবটা কীভাবে সেট আপ করে দিব। আমাদের এখানকার ফাংশন শেষ, এখন এখান থেকে হেডে লাগাবো তার। আর ক্রসওভারের সামনের পার্টটা আপনাদেরকে দেখাই। ক্রসওভারের সামনের পার্টটা হলো আপনার দুই পাশে, এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, দুই পাশে আমরা এই পাশ থেকে চালাবো, মন চাইলে এই পাশ থেকেও চালানো যাবে। এখানে আপনার এইটা হলো ইনপুট ভলিউম। এখান থেকে যে আউট হয়েছে, এখানে ইন হয়েছে, সেটা ইনপুট ভলিউম। এটা হলো এটা হলো লো ভলিউম। এটা হলো ব্যাসের জন্য লো ভলিউম। এই সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা যদি দাবা থাকে তাহলে আপনার লো কাট হবে, মানে ব্যাসটা আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি মিড হাই চালাবেন। আর এখন আমরা চালাবো শুধু ব্যাস লোটা চালাবো। আপনি লোটা পরিমাপ মতো করতে পারেন। আর এই প্রসেসরের সাউন্ড আউট হলো আপনার এই ভলিউম, এই যে লেখা আছে লো আউটপুট, আর হলো আপনার সিগন্যাল ইনপুট হলো সিগন্যাল। আপনি এই মিক্সচার থেকে এখানে ইনপুট দিবেন, আর এখানে যখন সাবটা চালাবেন এখানে আউটপুট। আপনার এখানে একটা সাউন্ড এখানে মানে ডিফল্ট করে রাখবেন, আর আপনার কতটুকু ফ্রিকোয়েন্সি লাগে সাবের ব্যাসের লোর, সেই ফ্রিকোয়েন্সিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে লো এবং কি, আর আপনারা এটা হলো শুধু গম্ভীর ব্যাস, শুধু ব্যাস 81 দিলে হবে না। যদি কোম্পানির সাব হয় শুধু ব্যাস 81 দিলে ধরবে, কারণ এগুলো ওয়াট পারফরমেন্স এবং কি পিক পাওয়ার অনেক বেশি নেয়।
আর লোকাল তারটা এখানে লাগাবো। এই পাশে আমি যে যে জিনিসটা বুঝাইলাম আপনাদেরকে, সেটা হলো আপনারা যদি এই পাশেও চালান একই সিস্টেমে চালাবেন, যদি এই পাশেও চালান। সাবে আমাদের তার লাগানো শেষ, মোবাইলে পিন দিয়ে আমরা চেক দিব। এক্ষেত্রে শুধু সাপ চালাচ্ছি দেখে এখানে LR থেকে আউট করছি। যখন আপনারা মনিটর লাউড চালাবেন তখন কিন্তু আপনাদের গ্রুপগুলো ভাগ করে নিতে হবে। গ্রুপে দিতে হবে, LR-এ দিতে হবে, আর ওয়াক্সে দিতে হবে মনিটর। ST-তে দিবেন আপনারা মেন আউটপুট, আর আপনার গ্রুপে দিবেন সাপ, আর হলো আপনার ওয়াক্সে দিবেন আপনি মনিটর। দুঃখের কথা সব কিছু আমরা ফিটিং করলাম, কারেন্ট নাই। সব কিছু ফিটিং করছি, কারেন্ট নাই। সব কিছু ফিটিং করা হলো কিন্তু কারেন্টটা এইমাত্র নাই। কারেন্টটা আসুক, কারেন্টটা আসলে আপনাদের সামনে আবার পুনরায় ভিডিওটা করে দেখাবো। এইমাত্র আসলো, এখন লাগাচ্ছি আমরা। মেশিনের পাওয়ার দিয়ে দিছি, গান দিয়ে আমরা চেক করবো। ওই পাশে ভলিউম দাও। সাপ বাজতেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। দেখতেছে কি প্রেসার দিচ্ছে সাবে, সব ময়লা সব পড়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন না নাই। দেওয়া যাবে না এটা, দেখতে পাচ্ছেন এই ভলিউমটা এই পাশে বেশিরভাগ দিলে, এই পাশটা বেশিরভাগ দিলে ব্যাস হবে, আর এই পাশে দিলে পরে, এই পাশে দিলে পরে আপনার মিট বাড়বে। দাও তো হালকা করে, এই পাশে দাও, মিটের পাশে দাও, মিট বাড়তেছে। আর এই পাশে দাও, এই পাশে দিলে ব্যাস আসতেছে। এটা শুধু সাপ চালানোর ক্ষেত্রে। আপনারা চাইলে পারে যদি সাপ চালান, এই ক্ষেত্রে আপনার মিক্সচারেও আপনার সব কাটে দিয়ে শুধু লোটা দিতে পারেন। এখন কিন্তু ব্যাসটা আরও দুর্দান্ত ব্যাস আসবে। যাক, ভালো বাজতেছে, খুব সুন্দর বাজতেছে, গুম গুম করতেছে খালি অল্প। ভিডিও করা শেষ। আপনারা যদি আরও কোনো কিছুর উপর যদি রিপ্লে ভিডিও চান, অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে। বুঝতে পারলেন মিক্সচার থেকে হেড থেকে কীভাবে মাল সাপ এবং কি কোর্স ওভার সেট আপ করে।